তোমাদের এই যে চ্যাপ্টার গুলা বীজগণিতে কাজে লাগবে বেশি এবার। কোনটা কোনটা বলছে? 4.2, 11.1 আর কি 13.1। তার মধ্যে 13.1 শেষ, 4.2 ধরবো, এরপর 11.1। এই তিনটা অধ্যায় বেশি গুরুত্ব দিই। এখান থেকে মানে পরীক্ষা নাম্বার পাওয়ার সুযোগ থাকবে বেশি ইনশাআল্লাহ। দেখো এই চ্যাপ্টারে হচ্ছে সূত্র হচ্ছে লগ এক্স যদি পি হয়, প্রথম সূত্র পি হলে এক্স ইকাল টু, লগটা উঠে গেলে এক্স ইকাল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার পি। এটা হচ্ছে লগের বেসিস। এক্স বুঝিনি। আগের আগের ক্লাস তো তো আছে, ওই চ্যানেলে আছে তো। তোমাদের যে চ্যানেল একটা আছে না, অনলাইন চ্যানেল, গ্রুপে গেলে তো পাবা। তোমাদের একটা চ্যানেল আছে না আলাদা করে, ওখানে পাবা অনলি চ্যানেলে, জানো না? আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিব, আবার দিয়ে দিব। ওখানে সব সব ক্লাস পাবা। আচ্ছা মনে করো এই যে এরকম আছে এক্স, এখানে যেটা 5, এখানে হচ্ছে হলো 3, তাহলে এক্স এর মান কত হবে বের করতে পারবা? হ্যাঁ, ভেরি গুড, সবাই বুঝে বুঝছি। এখানে যেটা আছে এটা হবে কি, এটার পাওয়ার এটা, তাহলে এক্স ইকুয়াল টু 5 কি কিউব। তাহলে এক্স এর মান কত হবে? 100 কত হবে? 25। যদি এখানে পি হয়, এখানে হয় 10, এখানে হচ্ছে 2 হয়, তাহলে কি হবে? হ্যাঁ সবাই ভালো লেখা, একসাথে বলো কত? পি ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 2, মানে পি ইকুয়াল টু হচ্ছে কি 100। এবার কি হবে? মানে কি এটা কি 1/7 স্কয়ার লেখা যায় না? 7 স্কয়ার মানে কি ভাই? বি হচ্ছে কি 1/49। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে কি 3 নাম্বার।
লেখা হয়ে গেছে। এখন এই যে এখানে এখানে যে বেস যেটা আছে, উপরে যেটা আছে, তো এখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যে এক্স এর মানটা 0 থেকে বড় হয়, মানে ধনাত্মক হবে। এ এর মানও ধনাত্মক হবে, তবে এ এর মান কি হবে না, 1 হবে না। আর পি এর মান যে কোনো কিছু হতে পারে। যদি প্রশ্ন করা হয় কেন, কেন অবশ্যই আছে, কেন আনসারটা আমরা আস্তে আস্তে শিখবো। এখন আপাতত মনে রাখবো যে এই ভ্যালুগুলো নিতে হবে। মনে করেন এটা দেওয়া আছে, দিয়ে বললো যে এক্স ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, এটা মনে করেন 4 নাম্বার কোশ্চেন। তাহলে লগ এর বেসিক অনুযায়ী যদি লগ উঠে যায়, পরবর্তী লাইনে কি লেখা যাবে? হুম, এক্স টু পাওয়ার 3 কি? সবাই বলো কত? এক্স ইকুয়াল টু, এই কি বলতেছে উল্টো পাল্টা? সবসময় আমি তো এখানে তো এপিপি এগুলো জাস্ট নাম্বার, এগুলো তো ম্যাটার না কোথায় কি আছে। এক্স এখানে থাকতে পারে, নিয়ম হচ্ছে সবসময় কি উপরে যেটা থাকবে এটা হবে কি, এটার পাওয়ার এটা। বুঝছি না বুঝিনি? তাহলে এখানে কি হবে, 64 ইকুয়াল টু কি এক্স কিউব, বা মানে এক্স কিউবটা যদি আগে লিখি এক্স কিউব ইকুয়াল টু কি 64। এখন কত এর পাওয়ার কিউব, মানে কিউব হলে 64 হয় বলো? কত দিয়ে কিউব করলে 64 হয়? হ্যাঁ বলো, 4 না 4? 4 বলতেছো না 4 বলতেছো? আচ্ছা এখানে তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 4 হবে। এবার ইকুয়াল টু কি, মানে ওয়াই স্কয়ার। তাহলে এটা আগে লিখি, যেহেতু ওয়াই বের করতে হবে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি 625 লগ উঠে গেলে তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস হবে না? বর্গমূল গুলো তো প্লাস মাইনাস দিতে হয়, তাই না? তবে আমরা কি শিখছি, এই যে এই বেজের বেস থাকে, যেটা উপরে থাকে, এই দুটো কি হতে হয়, ধনাত্মক। তাহলে এই যে এখানে আছে না ওয়াই কি প্লাস মাইনাস 5 দিব, দেওয়ার পরে কি দিব, বুঝিয়ে দিব, যেহেতু কি ওয়াই কি ধনাত্মক। বুঝতেছি না বুঝিনি? এই যে এখানে এ আর এক্স এর শর্ত কে, এ আর এই দুইটাই ধনাত্মক হবে। তাহলে এই যে এখানে ওয়াই কার জায়গায় আছে, এই জায়গায় আছে, মানে এই জায়গায় অথবা এক্স এর জায়গায় যেই থাকুক সে ধনাত্মক হইতে হবে, তাকে মাইনাস নেওয়া যাবে না। কেন যাবে না পরে শিখবো। হুম, হ্যাঁ দিতে হবে। বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয় সবসময়। দিয়ে তারপরে এখানে আমরা ব্যাখ্যা করবো, বলবো যেহেতু হচ্ছে ওয়াই কি ধনাত্মক, এই জন্য এখানে মাইনাসটা আসবে না। এটা লিখছেন? এবার পি এর ভ্যালু কত হবে বলেন? এখন 1000 ইকুয়াল টু পি টু দ্য পাওয়ার কি -3। তো আমরা যদি পি টু দ্য পাওয়ার -3 আগে লিখি, পি টু দ্য পাওয়ার -3 ইকুয়াল টু কি 1000। তাহলে পি টু দ্য পাওয়ার -3 মানে কি 1 বাই কি 1 বাই পি কিউব ইকুয়াল টু হচ্ছে কি 1000। আমরা আর আর গুণ করতে পারি অথবা উল্টাইতে পারি, এই পাশে উল্টে গেলে এই পাশে উল্টে যাবে, তাহলে 1 বাই কি হবে 1000 হবে। বুঝছি বুঝিনি? এই পাশে উল্টাই দিছি উপরে, তাহলে এই পাশে উল্টে যাবে। উল্টে দেওয়া মানে কি নিচে 1 আছে, 1টা উপরে চলে আসবে। তো এখন হুম, ইনভার্সিফিকেশন কি 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 বলেন তো, বাংলায় যেটাকে বলে বিপরীতকরণ করে। এখন তো এখানে কিউব আনতে হবে, কতকে কিউব করলে এটা হয়? হুম, কোন সংখ্যাকে কিউব করলে 1000 হয়?
10, তো 1 কে কিউব করলে তো 1 হয়, তার মানে এটা বোর্ডে একসাথে লেখা যায় না? তাহলে পি এর ভ্যালু কত? 1/10। এর লগ শিখতে হলে কি করতে হবে? লগে লগে থাকতে হবে। কি করতে হবে? আবার লগে লগে থাকতে হবে। তো লগে লগে থাকলে লগ শিখতে পারবে। হ্যাঁ, এবার সবাই অনুশীলনীর এই যে 3টে ম্যাথ আছে, খুবই সুন্দর সহজ সহজ ম্যাথ। 3 নাম্বারটা সহজ নাও লাগতে পারে। এই যে অনুশীলন ক খ করুন। কালকে কি পরীক্ষা? 16 পয়েন্ট কি? তো 2টা সিকিউ থাকবে, আর ছোট প্রশ্ন থাকবে 3টা 9.2 এর মতো। 1 ঘন্টাই হবে। তোমাদের আগেরটা মনে হয় খাওয়া দাওয়া হয় না? দিছি ও দিছি তো আগেরটা পরীক্ষা খাওয়া দিছি। আচ্ছা, তোমাদের হচ্ছে হলো যে নেক্সট উইকে পরীক্ষা হবে কিসের? বিজ্ঞান হবে, আবার 13.1 হবে। 13.1 তো শেষ। বিজ্ঞান দিবে হচ্ছে ইয়েতে রোববারে। পারবা? কেন? সোমবারে মঙ্গলবারে পারবা? মানে কখন ফ্রি থাকো রবি আর মঙ্গলে? মানে সারাক্ষণ খুশি থাকে একদম? সমস্যা? বিজ্ঞানে তো অনেক কিছু পড়া হয়ে গেছে, কিন্তু এখনো পরীক্ষা দেওয়া হয়নি। শনিবারে ফ্রি থাকো? না, শনিবারে অনেক কোচিং থাকে। তোমাদের কমার্সে এত কোচিং থাকার কথা না, এত কোচিং করতে আসে। আল্লাহ দান সুপার সার্ভিস নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা। তাহলে পরের সপ্তাহে কি দিবা? পরের সপ্তাহে বিজ্ঞান দাও। এর পরের সপ্তাহে তাহলে হচ্ছে কি হবে? 13.1। ও শুনি কোনটা বলছি? কি আর করে, আমার যদি কষ্ট দিতে চাও কষ্ট করি আর কি। এই যে এখানে এই যে কত বললাম, 2 এর, হ্যাঁ 2 এর ক খ গ।
প্রথমটা কত আসছে? হুম, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, সবার এরকম আসছে? পার নাই কেউ আছে? তাহলে লগ শিখতে হলে কি করতে হবে? লগে লগে থাকতে হবে। দেন বই দিন একটা। করেন দেখি, এবার যদি আপনারা যদি সত্যিকার অর্থে জিনিয়াস হয়ে থাকেন তাহলে এখন এই ম্যাথটা করেন। বইয়ে আছে, কোথাও খোঁজার দরকার নেই, কারণ বই থেকে তো সব আসে না। আসে। হুম। হ্যাঁ, লগের মান আসতে পারে, আপনাকে এক্স এর মান বের করতে হবে। দশমিকে আসতে পারে, কিন্তু দশমিকে আনা যাবে না। দশমিকে আনা যাবে না। দেখেন, এটা আমি করে দিচ্ছি, আপনাদের একটা করতে দিব, ওটা অবশ্যই পারতে হবে। যেটা করতে হবে, প্রথমে যদি আমরা লগ উঠে ফেলে কি হবে? লগ উঠে গেলে কি হবে? ইকুয়াল টু হচ্ছে 300 কত 24। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা মানে আছে কিন্তু দশমিক আছে, তাই না? তো এটাই যে পাশে রাফে লিখে দিবেন, না হলে নাম্বার কাটা যাবে, এটা পাশে দেখাই যাবে অন্য আগের মতো। এই যে হচ্ছে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে কত হয়? ছোট করে নেবেন, 162, তাই না? মানে একদম ছোট ছোট করে ভাগ করবেন। আবার 2 দিয়ে ভাগ যায় না, কত হয় দেখেন। তাহলে কত আসে? 81। এখন আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায়। 3 দিয়ে ভাগ করলে কত? 27। 3 দিয়ে ভাগ করলে কত? 9। আবার 3 দিয়ে ভাগ করলে কত? 3। তাহলে আমরা মৌলিক উৎপাদকের প্রথমে লিখবো, সুতরাং পাশে হ্যাঁ লিখবো যে 324 ইকাল টু হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু 3 কয়টা? 3 হচ্ছে হলো 4টা না? তাহলে এখানে আসতেছে 2 স্কোয়ার আর হচ্ছে 3 এর পাওয়ার 4। এখানে আছে এক্স এর পাওয়ার 4। এখানে যে পাওয়ারটা আছে এখানেও সেম পাওয়ার লেখ। আর যদি আসে তাহলে এক্স এর মান বের করা যাবে। এখন এই লিখতেছে কি, লেখাজোড়া তো না করছে, লেখাজোড়াটা না বুঝে লিখলে হবে। তো এখন 3 এর পাওয়ার 4 আসছে, কিন্তু 2 এর পাওয়ার কি আসে নাই? 4 আসে নাই। 2 এর পাওয়ার 4 আসলে আমরা একসাথে লিখতে পারতাম। তো 4 আনা যাবে, দেখেন যেটা কম আছে এটাকে রুট দিলে পাওয়ার 4 লেখা যায় না? আর রুট মানে পাওয়ার হাফ। রুট মানে পাওয়ার কি? হাফ। হাফ আর 4 কাটাকাটি করে 2 আসে। আপনি যখন এক্স লেখেন, এক্স কে রুট ওভার এক্স স্কোয়ার লিখতে পারেন না? মানে ডাবল লেখা যায় রুট দিলে, তো এখানে রুট পাওয়ার ডাবল হয়ে গেছে 2 ইন্টু 4। তাহলে এবার আপনি দুইটাকে একসাথে করে কি √2 × 3 বা 3 √2 দিয়ে পাওয়ার কি লিখতে পারেন? 4। এই যে এটা মানটা দশমিকে আসবে, কিন্তু দশমিকে লেখা যাবে না, কেন যাবে না বলেন? আপনি যদি বলেন স্যার একই তো কথা, মান তো করে ফেলেছে, একই কথা না। যেমন আপনাকে মনে করেন এক জায়গায় খাইতে গেছেন, রোস্ট পোলাও দিয়ে মানে অনেক কিছু দিয়েছে, খাবার টাবার দিছে। এরপরে মনে করেন যে লাস্টে বোরহানিও দিছে, কপিও দিছে, সব দিছে। আপনি মনে করবেন ইস, আমার তো অনেক ব্যস্ততা, অনেক তাড়া, আরেক জায়গায় যেতে হবে, কি তাড়াতাড়ি করে খাই। কি করছেন? চা, কফি, ফালুদা, পোলাও, রোস্ট সব মাখায় একসাথে খাওয়া শুরু করছেন। হ্যাঁ, আপনার তো থিওরি ঠিক, থিওরি ঠিক, ঠিক না? সব এক পেটে যাবে, কথা বলেন। এখন আশেপাশের লোকজন যদি একটু দেখে, ওরা কি ভাববে? ভাববে যে এই মিস হচ্ছে হলো পাবনা থেকে আসছে, বা ওনার পাবনায় যাওয়ার সময় হয়েছে। ঠিক চিল্লাই বলেন, ঠিক কিনা? তার মানে তাহলে এখানেও ঠিক একই অবস্থা। আপনি যদি বলেন যে দশমিক এলে সমস্যা কি, ওই ফালুদা, চা, কফি, বোরহানি, তারপরে পোলাও, রোস্ট একসাথে খাইলে যে সমস্যা, এখানেও একই সমস্যা।
এখানে নাম্বার আছে, নাম্বার পাওয়ার জন্য কি করতে হবে, আপনাকে এইভাবে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝতে কারো সমস্যা আছে? নাই? তাহলে এবার একটা ম্যাথ করতে দিচ্ছি, এটা আপনারা করুন নিজেরা। এটা লেখার, লেখার পর এটা করবে। কে বলছেন? ক্যালকুলেটর করছো? ক্যালকুলেটর করছো নাকি এরকম করছো? ভেরি গুড, তার মানে এইভাবে করছো। আর ক্যালকুলেটর করার দরকার নেই, এইভাবে এইভাবে তো যেতে লিখতে হবে, এইভাবে করো। আর কে কে পারছে? আগেরটা বুঝছো? তাহলে এটা এটা পারবা। এখন যদি বলো যে এটা পারবো না, তাহলে আগেরটা বুঝো না। 2√5, তাই না? 2√5 না? হ্যাঁ, ঠিক আছে। রাধা পারছে। ফিফা আর হচ্ছে মানহার, মানহার তোমার মান কত দ্বিগুণ করছে? 'log a', মানে ax equal to p হলে log উঠে গেলে কি হয়? x equal to কি হয়? x টু দ্য পাওয়ার p। এখন দেখেন, আমরা আমাদের নতুন বেসিক শিখতে হবে। এই কোন দেশে ছিলেন এতক্ষণ? এটা তো এতক্ষণ ধরে তো এই সূত্র দিয়ে তো আমরা এতক্ষণ ধরে ব্যায়াম করতেছি। এবার দেখেন, আমরা যদি আমাদেরকে এই যদি x equal to a to the power p হয়, মানে এটাকে সূচক বলে, এটাকে কি বলে? সূচক। আর এটা হচ্ছে কি? লগারিদম। এটা কি? লগারিদম। লগস আর হচ্ছে রিদম। লগস মানে সংখ্যা, রিদম মানে পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। এখান থেকে কি আসছে? লগারিদম আসছে। লগারিদমের শর্টকাট নাম হচ্ছে কি? লগ। এখন হচ্ছে হলো যে নাম হচ্ছে কি, মনির বল ডাকে কি? মনু ডাকে, তাই না? অথবা ডাকে না, নাম আদর করে ডাকে। তো এই যে লগারিদম সংখ্যাটা কি বলে? লগ বলে। এবার এখন তো হচ্ছে যদি আমরা এই সূচক দেওয়া আছে, সূচক থেকে যদি লগারিদমে যেতে চাই, তাহলে কিভাবে লিখবো? মানে উল্টাটা। আগে লগ দেওয়া ছিল, লগ থেকে সূচকে চলে গেছে। লগ উঠে গেলে উপরটা যেটা আছে x ইকুয়াল টু হবে a টু দ্য পাওয়ার কি? p। তো যাওয়ার নিয়মটা খেয়াল করি। সূচকের বেস যা, সূচকের বেস কত? বেস মানে নিচে ধরে থাকে, এটাকে বেস বলে, একটা পাওয়ার।
সূচকের বেস যা লগের বেসও কি, হ্যাঁ, যেটা সূচকের পাওয়ার এটা চলে আসবে ডান পাশে, এটা কি ডান পাশে, আর যেটা ওই পাশে আছে এটা চলে আসবে উপরে। তাহলে দেখেন এই যে আগেরটা আসছে, বুঝছি না বুঝি নেই? তাহলে আবার বলি, সূচকের বেস যা হবে লগের বেসও কি হবে, তাই হবে। সূচকের যেটা পাওয়ার এটা চলে আসবে কোথায়, ডান পাশে, ডান পাশে, আর যেটা অপর পাশে আছে সেটা চলে আসবে কোথায়, উপরে, মাথায় চলে আসবে। ক্লিয়ার? মনে করেন আপনাকে দিচ্ছে হচ্ছে 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 20, বললো এটাকে লগ লেখা লিখতে পারবেন? বলেন তাহলে কত হবে, লগ কত হবে? সূচকের বেস কত, নিচে 7 হবে, হ্যাঁ, তারপরে উপরে x হবে। যেটা পাওয়ার থাকে এটা চলে আসবে কোথায়, ডান পাশে, আর যেটা উপর পাশে এটা কি উপরে চলে আসবে। আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি আবার রিচেক করেন, মানে আবার চেক করে দেখেন ঠিক আছে কিনা। এই যে 20 ইকুয়াল টু কত হবে বলেন, 7 টু দি পাওয়ার x, ঠিক আছে, বুঝতেছি। আচ্ছা, লেখেন একটু লেখেন। বেস কাকে বলে? এই সূচকীয় রাশি যখন পাওয়ার থাকে না, এই যে জিনিস যেটা থাকে এটাকে base বলে। এটা কি বেস নাকি? হ্যাঁ, আমি বলছি যে এখানে সূচকের বেস যা হবে লগের বেসও কি হবে, তাই হবে। এরপরে সূচকের যে পাওয়ার থাকবে এটা চলে যাবে ওই পাশে, আর যেটা অন্য পাশে আছে এটা চলে আসবে উপরে, এটা বলছি। এখন এটা এই পাশে আছে না এটা আছে, it doesn't matter, এটা দুটোই তো সেম। লাউ ইকুয়াল টু কদু, কদু ইকুয়াল টু লাউ, মানে এর এই পাশে বের আছে, আপনি তো কোনটা কোন পাশে এটা দেখার দরকার নাই। আপনি দেখবেন সূচককে, সূচক এটা না, রাশি, সূচকের রাশি এটা, যেটা পাওয়ার আছে এটা হচ্ছে সূচক। তাহলে এখানে সূচকের বেস যা হবে লগের বেসও কি তাই হবে, যেটা পাওয়ার পা চলে যাবে কি না ডানে, আর যেটা অন্য পাশে আছে সেটা সেটা চলে আসবে কি উপরে। আমি যে স্কুলে ছিলাম, তো ওই স্কুলে আমার মানে ইমিডিয়েট যে জুনিয়র বেচ ছিল, যে ফার্স্ট বয় ছিল সে আমার কাজিন ছিল, বাড়িতে থাকা, আমরা একসাথে স্কুলে যাইতাম। তো বইটি এইভাবে ধরা, এইভাবে ধরা কষ্টের বিষয় ছিল না, লম্বা সময় ধরে হাঁটা লাগতো। তোমরা যেমন রিক্সা করে আসো বা রিক্সায় যাও, আমরা তো হেঁটে হেঁটে যাই যেমন। তো এখন তার মাথা হঠাৎ করে আইডিয়া আসলো যে একটু রিল্যাক্সে যাওয়া যায় কিনা। সে কি করছে, বই সবগুলো মাথার উপর নিয়ে নিচ্ছে। তো নেওয়ার পরে এখন একটু পরে যা পড়ে আবার তোলে আবার পড়ে, এইভাবে করতে করতে তার একটা অভ্যাস হয়ে গেছে, এবং সেই হচ্ছে হলো লাস্টে এমন হয়েছে যে তার মাথা সে রেগুলারলি প্রত্যেক দিনই হচ্ছে হলো এইভাবে হচ্ছে হলো যে সে বই মাথায় নিয়ে যেতে আবার মাথা করে আসতে, একটা বই পড়তো না। প্রথম দিকে পড়তো, প্রথম দিকে এরকম হয়েছে মনে করেন যে একবার খালের উপর দিয়ে যাচ্ছে, সাঁকো দিয়ে যাচ্ছে, একদম বই সবগুলো পানিতে পড়ে গেছে খাল, ঠিক আছে। কিন্তু পরে পরে হচ্ছে হলো আস্তে আস্তে তার প্রাণ এমন হয়ে গেছে যে বই না ধরা ছাড়াই সে কি করতে পারতো, মানে যেতে পারতো আবার আসতে পারতো, এবং তার যে লজ্জা সরম কম ছিল। বাজারের উপর দিয়ে তো লোকজন তাকায় থাকতো, কিন্তু তার লোকজন অভ্যস্ত হয়ে গেছে আর কি, দেখতে দেখতে। কথা বুঝো নাই? কি ভেবে নিছে, এই যে আমরা সবগুলা বই এভাবে নিচ্ছে। তো এখন যেহেতু তো বইগুলো তোমার লগে লগে আছে, কিসে আছে, লগে লগে আছে, এই জন্য সে বইগুলা কি মাথায় নিছে, আর আমরা কি হাতে নিছি। তো যেটা হাতে আছে লগে লগে আছে এই জন্য কি এটা মাথায় নিতে পারবো, আবার মাথায় কি হাতে নিতে পারবো। গল্প করতেছে এমনি গল্প করতেছি না, দেখেন আমরা এখন শিখতেছি। এই লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, যেটা লগে লগে আছে এটা হাতে রাখা যাবে, আবার বলছে কি মাথাও নেওয়া যাবে। এই যে সূত্র হচ্ছে যে এটা, এই ABC একটা দিলে হয়, এটা মানে হচ্ছে এই যে দেখেন মাথার উপরে কি আছে আর, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে হলো যে এটা হাতে নিয়ে আসছে, এখন পাশে নিয়ে আসছে। এটা হচ্ছে লগের একটা গুরুত্বপূর্ণ সূত্র। এখন আপনাকে টিচাররা সূত্র লিখে দিবে, আপনি অঙ্ক করে আসবেন অনেক খুশি, কিন্তু মানে এই পাওয়ারটা হচ্ছে এম এর পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এম এর পাওয়ার। এখন চাইলে আপনি এই আটাকে সামনে নিয়ে আসতে পারেন, পুরোটার সাথে গুণ করতে পারেন, মান দুইটা সমান হবে। তো এখন টিচাররা আপনার এই লেখা পড়েন, টিচাররা আপনার কি করবে, সূত্র লিখে দিবে, আপনি সূত্রের ভাষা অঙ্ক করবেন, আপনি অনেক খুশি, টিচার অনেক খুশি। তারপর তো শিখলেন না, মানে এটা কিভাবে আসছে, তাই না? আচ্ছা, তো এবার দেখেন সূত্র কিভাবে আসছে, এবার শিখেন। ধরে নিচ্ছি যেহেতু হচ্ছে হলো যে এই যে লগ এ এর, হ্যাঁ, এটাকে ধরলাম হচ্ছে হলো এক্স ধরলাম, মনে করেন এক্স তো এখানে নাই। লগ উঠে গেলে কি হবে বলেন? ভেরি গুড। এরপরে আমরা উভয় পক্ষে হচ্ছে হলো
পাওয়ার নিব, আর নিব, কি নিব, আর। এখন আপনি বলছেন স্যার উভয় পক্ষে আর নেওয়া যাবে। হ্যাঁ, আপনি উভয় পক্ষে স্কোয়ার করতে পারেন, উভয় পক্ষে ঘন করতে পারেন, উভয় পক্ষে বর্গমূল করতে পারেন, উভয় পক্ষে ঘনমূল করতে পারেন। তাহলে উভয় পক্ষে আর দিলে সমস্যা আছে? একই জিনিসও দিলাম। কারণ আর দিলাম কেন? কারণ এখানে এম এর পাওয়ার কি আছে? আর আছে, এই জন্য আর দিলাম। তাই লেখাপড়া লাগবে। এবার এখন গুণ করেন, গুণ করলে কি হবে? এখানে এ টু দ্য পাওয়ার কত হবে? আর এক্স লেখা হয় না? পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, ইকুয়াল টু হচ্ছে কি এম টু দ্য পাওয়ার কি আর। দেখেন প্রমাণ প্রায় শেষের দিকে চলে আসছে। এবার আমরা উল্টা কাজ করব, সূচক থেকে লবে যাবো। এই জন্য আমি আপনাদের প্র্যাকটিস করাইছি, সূচক থেকে আবার লগে কিভাবে যেতে হয় প্র্যাকটিস করাইছি। এখন এখানে মজার বিষয় হচ্ছে এটাও সূচক, এটাও সূচক। তাহলে আপনি বেস কাকে ধরবেন? এখানে তাকান তো, এই লগের বেস কি, এই লগের বেস কি, এই। তার মানে আমরা ধরবো এটা হচ্ছে, এটাকে তার এটা সূচক, আমাদের মেইন সূচক। বুঝছি না? বুঝি নাই? আচ্ছা, এটা ধরে আগাই। কি লিখবো? লগ লিখবো। সূচকের বেস যা, লগের বেসও কি তা। যেটা পাওয়ার এটা চলে আসবে কোথায়? ইকুয়াল ডান পাশে। আর যেটা ডান পাশে আছে মানে অপর পাশে আছে, এটা চলে আসবে কি এই যে এখানে চলে আসবে। এবার বুঝছি? বুঝতে অসুবিধা হলে আবার লগ উঠে দিলে, এই যে লগ উঠে দিলে কি হবে? এম টু দ্য পাওয়ার আর ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স। আগে আসে না? লেখা হয়েছে কথা। এবার আর হোয়াট ইজ এক্স? এক্স কি? এই লগ এ এন। এক্স এর মান আপনার পাঠিয়ে দিলাম, এই যে। তাহলে প্রমাণ হয়ে গেছে না? কি হয়েছে? এটাতে মিলে দেখেন। যেহেতু লগে লগে আছে, আপনি আপনার খুশি মতো মাথায় নিতে পারেন, মাথা ব্যথা হলে হাতে নিতে পারেন, হাত ব্যথা হলে আবার মাথায় নিয়ে রাখতে পারেন। লগে 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 যেহেতু আছে, বুঝতেছি? এই যে সূত্রের প্রমাণ শিখলেন, লেখেন। লেখা হয়ে গেছে? এবার আসেন, আরো কিছু সূত্র আছে। যদি এমন হয়, মনে করেন যে এই উপর নিচে দুইটাই সমান, তাহলে মান কত হবে? ওয়ান হবে। কিভাবে জানো? আগে করছো নাকি? তাহলে কিভাবে বুঝছে ওয়ান হবে? গণিতের সবচেয়ে ভালো দিক হচ্ছে কি, না জানলেই ধরি, মনে করি। ধরলাম যে এটা, এই যে এটা। বলেন তাহলে এবার লগ উঠে গেলে কি হবে আপনারাই বলেন। এ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার এক্স, মানে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু এ। এখন যার কেউ নাই তার কি আছে? আল্লাহ আছে। আল্লাহ কয়জন? একজন, মানে এখানে ওয়ান আছে। তাহলে বেস সমান, পাওয়ার কি হবে? সমান হবে। এখন হোয়াট ইজ এক্স? এই যে, তার মানে প্রমাণ হয়ে গেল, উপর নিচে দুইটা সমান হলে কত হয়? ওয়ান। হুম, এক্স ধরেন, মানে অন্য কিছু ধরেন, এক্স ওয়াই, আপনি যেটা যেটাতে মন চায় ধরবেন। এমন কিছু ধরবেন যেটা এখানে নাই। আবার ধরবেন ও ধরিয়েন না, ও ধরলে কি হবে? শূন্য মনে হবে। কি মনে হবে? শূন্য মনে হবে। তখন পাবেন ও কি? শূন্য। শূন্য পাওয়ার পরে কেন শূন্য পাইছি? ও ধরছি। তখন বলবে ও আচ্ছা, এই জন্য। কথা আসে? কি ওয়ান আসে?
কোশ্চেন না করেন, শুরু করেন, করেন একটু চেষ্টা করেন। আগে ছিল উপরে নিচে দুটো সমান সমান ছিল, এখন নিচে এ আর উপরে হচ্ছে ওয়ান। তাহলে ধরে নিচ্ছি ইকুয়াল টু এক্স, কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি ওয়ান। এখন এখানে যেহেতু বেস হচ্ছে এ, এখানেও বেস এ লিখুন, এর পাওয়ার কত হলে ওয়ান হয়, ওই এর পাওয়ার ওয়ান হলে ওয়ান হয়, জিরো, কোনো কিছু পাওয়ার জিরো হলে কি হয়, ওয়ান হয়, জানো এটা শিখাই নি, কারণ তোমাদের 4.1 এটা ছিল, 4.1 শিখে বোঝাও। এখন শুধু মনে রাখো, কোনো কিছু পাওয়ার জিরো হলে ওয়ান হয়। এবার বেস গুলো সমান, তাহলে পাওয়ার গুলো কি সমান, তাহলে এক্স 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 হচ্ছে কি লগ এ ওয়ান, এটা হচ্ছে শূন্য। হুম। কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটার মান ওয়ান হয়। তাহলে এখন ভূমিগুলো সমান, তাহলে পাওয়ার গুলো কি হবে, সমান হবে, এক্স জিরো, এক্স জিরো মানে কি এক্স, এটা ছিল, এটা জিরো। আপনি কিছু না পারলে, আওয়াজ দিতে না পারলে একটু ওয়াজ করে দিবে, যার পৃথিবীতে কেউ নাই তার কি আছে, আল্লাহ আছে। আল্লাহ কয়জন, একজন, এই জন্য পাওয়ার শূন্য হলে কি হয়, ওয়ান। একটু ওয়াজ করে দিবে। তো হ্যাঁ, ওয়াজ করলে হবে না, আপনাকে আওয়াজ দিতে হবে, গানের দিকে আওয়াজ দিতে হবে। এটা 4.1 গিয়ে আপনাদের শিখাবো, 4.1টা বাদ রয়ে গেছে। এবার আসেন আমরা তাহলে এখন এক নাম্বারের যে ম্যাথ গুলো আছে এগুলো করে ফেলতে পারবো। মনে করেন এখানে আপনাকে ফাইভ দিছে, এখানে দিছে হচ্ছে হলো যে 625। তো প্রথমে যেটা করবেন, যে এখানে যেহেতু ফাইভ, ফাইভ এর পাওয়ার কত হলে 625 হয়, ফাইভ এর পাওয়ার কত হলে 625 হয়, ফোর। তাহলে এই যে এখানে ফাইভ টু দ্য পাওয়ার কি লিখবো, 604 লিখবো। লেখার পরে এই যে আমরা সূত্র শিখলাম, যেটা লগে লগে আছে, লগে লগে থাকলে যেটা মাথায় আছে এটা কি করতে পারবো, সামনে নিয়ে আসতে পারবো না। এই যে যেহেতু লগ এ এম টু দ্য পাওয়ার আর, এই যে একটু আগে যে শিখতাম, মানে ছোট ছোট দুইটা ফর্মুলার আগে যেটা মাথায় আছে, যেহেতু লগ লগে আছে, তাহলে কি করতে পারবো, এটাকে হাতে নিতে পারবো। তাহলে এই যে দেখেন এখানে আর এর জায়গায় কি আছে, আর এর জায়গায় কি আছে, ফোর, ফোর কে সামনে নিয়ে আসা যাবে না, আর বাকিরা এসে যাবে। এবার আবার এখানে এই দুইটা সেম হয়ে গেছে না, আপনাদের এই সূত্রগুলো লিখতে হবে না, নাম্বার কাটবে আর কিছু নেই। এই দুইটা সেম হলে আবার কি হয় বলেন, সূত্র কি, ওয়ান। যেহেতু লগ এ এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, ইকুয়াল টু হচ্ছে কি ফোর, এটা হচ্ছে answer। হুম, এই যে যে সূত্র, লগে লগে থাকলে যেটা মাথায় আছে এটা হাতে নেওয়া যায়, হাতে থাকলে আবার মাথায় নেওয়া যায়, এই যে সাথে সামনে নিয়ে আসছি। দেখেন মাথার উপরে, আপনার উপরে অনেক কিছু এলোমেলো অবস্থায় আছে, মাথার উপরে। হ্যাঁ, তাহলে প্রথমে কি করবে, এটা মানে কি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে রুট মানে পাওয়ার কত, হ্যাঁ। মনে করেন মাথার উপরে দুই তিনটা ব্যাগ আছে, তাহলে কি করা, আমরা না একটা ব্যাগে নিয়ে আসে, একটা ব্যাগ মানে বেস গুলো সমান, পাওয়ার গুলা নিয়ে আসে। তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হবে। বুঝতে পারছি না, পারি নাই, লেখাপড়া লেখাধরা টাইম দিব। এরপরে কত হবে, ফাইভ, এই দুটো লসাগু করলে কত হবে, তিন হাতে সিক্স, তাহলে এখানে কত, দুই আর তিন কত, ফাইভ হবে। এবার আগের মতো এই যে এটা আর না,
এটা হচ্ছে এ, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে কি আর। লগে লগে থাকলে যেটা কি মাথায় আছে এটা আমরা কি হাতে নিতে পারবো, হাতে থাকলে কি মাথায় নিতে পারবো। পাশে কি লিখে দিবেন? ওই যে সূত্রটা, এই সূত্রটা। হ্যাঁ, আনসার 5/6 হবে। 5/6 ইন্টু 1 যেহেতু হচ্ছে কি এই যে পরের সূত্রটা, এখানে সূত্র 1, আনসার হচ্ছে 5/6। ওকে, এবার তাহলে 1 নম্বরের বাকি 3টে ম্যাথ আছে, এই 3টে করেন। আজকে আর বিজ্ঞান ক্লাস নিব না, এনার্জি কোনটা ভাব। আজকে এই 3টে করলে শুধু দিয়ে দিবে দাও। এই যে একের একের যে 3টে ম্যাথ আছে, 2টা আমি করে দিছি আর 3টে তোমাদের জন্য আছে। 3টে করো, 3টে। প্রথমটা কত আসছে? 3টে করে ফেলছো? দুইটা করছেন? 4টা হবে না? মোট কয়টা প্রশ্ন আছে? তো 2টা করে দিছি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ একটা করছি, এটা করছি। তাহলে বাকি 4টা করো। প্রথম আনসার কত আসছে? 4। ক নাম্বার? গ নাম্বার? গ নাম্বার, হ্যাঁ ভেরি গুড। তারপরে 4। এই যে 400টাকেও ভেঙে কিন্তু 500 দেখাই যাবে, ঠিক আছে না? নাম্বার কাটতে ওই যে 2 2 5 যে হয় ওটা দেখাই যাবে, পরীক্ষার সময় দেখাই যাবে। এই 3 নাম্বারটা তোমরা বুঝছো? এই যে 4 যে হ্যাঁ 2 দেওয়া এটা। 4 2। এখন 4 এ খেয়াল করো সবাই, 4 এর পাওয়ার 1 হলে কত হয়? 4। 2 দিলে কত হয়? 16। কিন্তু এখানে তো কম,
তো কম হলে কি করতে হবে তোমাকে? তখন চিন্তা করতে হবে রুট, কিউবিক রুট এরকম। এই যে 4 কে রুট 4 লেখা যায় না? বুঝিনি বুঝিনি। 4 এর পাওয়ার 1 হলে 4 হয়। 4 কে স্কোয়ার করলে কত হয়? 16 হয়। কিউব করলে কত? তাহলে বাড়তেছে, কিন্তু উপরে কি কমছে না? কমলে তখন চিন্তা করতে হবে কি রুট, কিউবিক রুট এরকম চিন্তা করতে হবে। তো 4 কে রুট করলে কত? 2 হয় না? এই জন্য প্রথমে 2 কে লিখলাম রুট 4। লেখার পরে কি এবার রুট মানে পাওয়ার কি হাফ, হাফ সামনে চলে আসলো, সাইড নোটগুলো লিখবা। হাফ ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে হাফ। আনসার। কোন নাম্বার কত দেখতে হবে? হ্যাঁ 1/3 হবে। কোন নম্বরে 1/3? হুম, 3 নাম্বার ঘোরার পর 4 হবে 4। ওই যে 400টা আগের মতো ভেঙে দেখা যাবে, ঠিক আছে? ক্যালকুলেটরে তোমরা বের করতে পারো 4 আসে, কিন্তু তোমাদের ভেঙে পাশে সাইড নোট দিয়ে লিখতে হবে।